অসুস্থ সোনাকে দেখতে গিয়ে রূপার আসল পরিচয় জানতে পারলো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আমরা দেখতে পাই অলির পাশে বসে অলির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে রূপা। ঠিক তখনই কলিং বেল বাজলে সূর্য দরজা খুলে দেয় এবং দীপা আর সাক্ষ্যকে দেখে চমকে যায় সূর্য। এরপর দীপা ভিতরে ঢুকতে চাইলে চারু বাধা দেয় এবং বলে যে এসডি প্লিজ, আমি অধিকার দেখিয়ে বলছি না, আমি সোনার ভালোর জন্যই বলছি। কারণ এই মুহূর্তে তুমি অলির সামনে গেলে অলি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। এই অবস্থায় অলিকে কোনোভাবেই উত্তেজিত করা যাবে না। ডাক্তার এটা বলে দিয়েছে, তাই আমি তোমার কাছে অনুরোধ করছি। কিন্তু এদিকে দীপা চারুকে বলে, আমি শুধু চুপচাপ একবার অলিকে দেখেই চলে যাব, কোনো কথা বলবো না। এদিকে অসুস্থ অলির পাশে বসে থাকে রূপা। ঠিক তখনই ঘরের মধ্যে প্রবেশ করে দীপা। দীপা ঘরের মধ্যে প্রবেশ করেই অলির পায়ে এসে চুমো খায়। অন্যদিকে ঘরের মধ্যে কেউ একজন ঢুকেছে সেটা বুঝতে পারে রূপা। রূপা চমকে যায় এবং দাঁড়িয়ে পড়ে। এই সময় রূপা ধীরে ধীরে দীপার দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু দীপা রূপার থেকে সরে যেতে থাকে, কারণ রুমের মধ্যে কোনো কথা বলে সোনা জেগে যেতে পারে। এরপর দীপা সোনার পাশে বসে সোনার মাথায় হাত বুলিয়ে দিতে যায়। তখনই রূপার হাতের সাথে দীপার হাতের স্পর্শ লাগে। দীপার হাতের স্পর্শ পেয়ে রূপা তার মাকে অনুভব করতে পারে। তখন রূপা জোরে জোরে মা মা বলে ওঠে। এরপর রূপা জিজ্ঞেস করে, এটা কার হাত? তখন পাশ থেকে চারু বলে ওঠে, এটা আমার হাত ছিল। কিন্তু রূপা এটা বিশ্বাস করে না, কারণ রূপার পাশে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে চারু। তখন সে ভাবে, তাহলে তার সামনে যে বসে আছে উনি কি আমার মা? কারণ তার হাতের স্পর্শ পেয়ে সে তার মাকে অনুভব করতে পারছে। তো বন্ধুরা, তোমরা কি চাও যে রূপা যেন এইভাবে ধীরে ধীরে তার মায়ের কাছাকাছি আসতে পারে এবং দীপাও যেন রূপার আসল পরিচয় জানতে পারে? তোমাদের কি মতামত কমেন্টে জানাও। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।